নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন। আজকের আমার ভিডিও জবা ফুলের গাছ নিয়ে। আপনাদের জবা গাছের পাতাগুলো কি ঠিক এইভাবে কুঁকড়ে যাচ্ছে? গাছের পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে, কিংবা গাছের পাতার সাইজ একেবারে ছোট হচ্ছে, গাছে কুঁড়ি আসছে না, বা কুঁড়ি এলেও সেই কুঁড়িগুলো ঝরে পড়ে যাচ্ছে, হঠাৎ করে জবা গাছের গ্রোথ থমকে গেছে। জবা গাছের এই ধরনের সমস্যাগুলো সমাধান করার জন্য আজকে আপনাদের আমার এই ভিডিওটা দেখতে হবে। আজকে আমি আমার এই ভিডিওতে এমন কিছু পরিচর্যার কথা বলবো এবং এমন একটা খাবার তৈরি করে গাছের মাটিতে প্রয়োগ করে দেখাবো, যে খাবার গাছের মাটিতে প্রয়োগ করলে এবং যে পরিচর্যা করলে আপনাদের জবা গাছে এই ধরনের সমস্যাগুলো আর হবে না। তাই ভিডিওটা স্কিপ করে দেখবেন না, পুরোটা দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। যদি আপনাদের জবা গাছের পাতাগুলো ঠিক এইভাবে কুঁকড়ে যাচ্ছে, কিংবা গাছের গ্রোথ একেবারেই থেমে গেছে, কুঁড়ি আসছে না বা ফুল ফুটছে না, তো এই যে জবা গাছের পাতা কুঁকড়ে যাওয়া বা পাতা হলুদ হয়ে ঝরে পড়া, এগুলোর পেছনে কিন্তু বেশ কয়েকটা কারণ আছে। সেই কারণগুলো আগে জানতে হবে, কেন এই ধরনের সমস্যা হচ্ছে। যদি আপনারা জবা গাছগুলোকে ফুল সানলাইটে না রেখে ছায়াযুক্ত স্থানে রেখে দেন, তাহলে কিন্তু জবা গাছের পাতাগুলো ছোট হতে শুরু করবে, জবা গাছের পাতা কুঁকড়ে যাবে, গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাবে, কুঁড়ি আসা প্রায় বন্ধ হয়ে যাবে। যদিও দু একটা কুঁড়ি আসবে, সেই কুঁড়িগুলো কিন্তু ফুলে পরিণত হওয়ার আগেই ঝরে যাবে। যেখানে 6 থেকে 7 ঘন্টা রোদ আসে, সেই রকম জায়গায় আপনাদের জবা গাছগুলোকে রাখতে হবে। আপনারা যদি জবা গাছগুলোকে ছায়াযুক্ত স্থানে রেখে দেন, তাহলে জবা গাছের মাটিতে ফাঙ্গাস লাগতে শুরু করবে। এছাড়াও ফাঙ্গাস লাগলে কিন্তু পোকামাকড়ের উপদ্রব বাড়তে থাকবে। তাই আপনারা জবা গাছগুলোকে ফুল সানলাইটে রাখুন। 2 নাম্বার যে কারণ, তা হচ্ছে জবা গাছের মাটিতে আগাছা জন্মাতে দেওয়া যাবে না। আগাছা দেখলে সেই আগাছাগুলো তুলে ফেলে দিতে হবে। আগাছা থেকেই কিন্তু গাছের মাটিতে ফাঙ্গাস লাগতে শুরু করে। এছাড়াও গাছের মধ্যে যদি বাসি ফুল থাকে, তাহলে সেই শুকনো ফুল বা বাসি ফুল গাছের মধ্যে রেখে দেওয়া যাবে না। সেই শুকনো ফুলগুলো তুলে ফেলে দিতে হবে। সেই শুকনো ফুল বা শুকনো পাতা যদি গাছের মধ্যে রেখে দেওয়া হয়, তাহলে সেই শুকনো ফুল বা পাতা থেকেই কিন্তু ফাঙ্গাস লাগতে শুরু করবে। তাই জবা গাছ এবং গাছের মাটি সবসময় পরিষ্কার রাখতে হবে। 3 নাম্বার যে কারণ হচ্ছে, তা হলো জবা গাছের মাটিতে জল। এই সময় জবা গাছের মাটি একেবারে শুকনো খটখটে রাখা যাবে না। এতে কি হবে, গাছের পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যাবে, গাছের পাতার সাইজ ছোট হবে, এছাড়াও গাছের গ্রোথ থেমে যাবে, গাছে কুঁড়ি এলেও সেই কুঁড়িগুলো ঝরে পড়ে যাবে। আবার অতিরিক্ত জল দেওয়াও যাবে না। ধরুন গাছের মাটিতে জল আছে, তা সত্ত্বেও যদি আমরা গাছের মাটিতে জল দিয়ে দিই, তাহলেও কিন্তু গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাবে, এছাড়াও কুঁড়ি এলেও সেই কুঁড়িগুলো ঝরে যাবে। গাছের মাটিতে যদি আমরা জল থাকতে থাকতে জল দিয়ে দিই, তাহলে কিন্তু গাছের শিকড় ঠিকমতো কাজ করতে পারবে না। গাছের শিকড়ের মধ্যে ফাঙ্গাস লাগতে শুরু করবে। শিকড়ে যদি একবার ফাঙ্গাস লেগে যায়, তাহলে কিন্তু শিকড় ঠিকমতো কাজ করতে পারবে না। আমরা জবা গাছের মাটিতে যা কিছু খাবার দিই না কেন, সেই খাবারগুলো কিন্তু শিকড় গাছের উপর পর্যন্ত ঠিকভাবে পৌঁছাতে পারবে না, যার ফলে গাছের গ্রোথ থেমে যাবে, গাছের পাতা কুঁকড়ে যাবে, গাছের পাতা হলুদ হয়ে যাবে, এছাড়াও কুঁড়ি আসা বন্ধ হয়ে যাবে। তাই জবা গাছের মাটিতে অতিরিক্ত জল দেওয়াও যাবে না, আবার খটখটে শুকনো রাখাও যাবে না। জবা গাছের মাটি এমনভাবে রাখতে হবে, মাটিতে যেন একটা সবসময় স্যাঁতসেঁতে ভাব থাকে। এছাড়াও জবা গাছের মাটিতে যদি অতিরিক্ত জল দেওয়া হয়, তাহলে কিন্তু গাছে বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ বাড়তে থাকবে। গাছে পোকামাকড়ের আক্রমণ হলেই কিন্তু জবা গাছের পাতাগুলো এইভাবে কুঁকড়ে যায়। জবা গাছের মাটিতে পোকামাকড় হলে ফাঙ্গাস লাগবেই। তাই আমাদের জবা গাছগুলোকে ভালো রাখতে গেলে গাছের মধ্যে পোকামাকড় এবং মাটিতে ফাঙ্গাস লাগতে দেওয়া যাবে না। যখনই দেখবেন জবা গাছের মাটিতে এবং জবা গাছে ফাঙ্গাস এবং পোকামাকড় লাগতে শুরু করেছে, তো সেইভাবে কিন্তু আপনারা জবা গাছগুলো ফেলে রেখে দেবেন না। যত তাড়াতাড়ি সম্ভব হয় সেই পোকামাকড় এবং ফাঙ্গাস দূর করতে হবে, তা না হলে কিন্তু জবা গাছ আস্তে আস্তে মারা যাবে। জবা গাছে পোকামাকড় দূর করার জন্য এবং মাটিতে যাতে ফাঙ্গাস না লাগে, সেই জন্য আজকে আমি এমন একটা দ্রবণ তৈরি করে দেখাবো, যে দ্রবণ আপনারা গাছের মাটিতে দিলে একদিকে যেমন খাবার হিসেবে কাজে লাগবে, অন্যদিকে তেমনি ছত্রাকনাশক এবং কীটনাশক হিসেবেও খুব ভালো কাজ দেবে। তাহলে বুঝতে পারলেন তো বন্ধুরা, কি কি কারণে জবা গাছের পাতা ছোট হয়ে যেতে পারে, গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়তে পারে, কিংবা গাছের গ্রোথ থেমে যেতে পারে। এছাড়াও জবা গাছের গ্রোথ থেমে যাওয়ার পেছনে আর একটা যে কারণ, তা হলো গাছের মাটিতে খাবারের অভাব। জবা গাছের মাটিতে যদি নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়ামের মাত্রা কম থাকে, তাহলে জবা গাছের গ্রোথ থেমে যাবে, গাছে কুঁড়ি আসবে না এবং গাছের গ্রোথ কিন্তু খুব ভালো হবে না।
নাইট্রোজেনের ঘাটতির ফলে জবা গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যাবে, তাই আমাদের সঠিক সময়ে সঠিক খাবারগুলো প্রয়োগ করতে হবে। তো এখন জেনে নেওয়া যাক জবা গাছের মাটিতে আমরা কি খাবার প্রয়োগ করব এবং সেই খাবার কিভাবে তৈরি করতে হবে। খাবার তৈরি করার জন্য নিতে হবে 1 কাপ দুধ, মোটামুটি 50 ml নিলেই হবে। দুধের মধ্যে থাকে প্রোটিন এবং ফ্যাট, এছাড়াও থাকে এনজাইম এবং মিনারেল। আমাদের শরীরে হাড় মজবুত এবং শক্ত রাখার জন্য যেমন ক্যালসিয়ামের প্রয়োজন হয়, সেই রকম গাছের বৃদ্ধি বিকাশের জন্য ক্যালসিয়ামের প্রয়োজন হয়। ক্যালসিয়ামের অভাবে গাছের গ্রোথ অনেকটাই থেমে যায় এবং গাছের পাতা হলুদ হয়ে যায়। এরপরেই নিতে হবে 1 চামচ কিংবা এই রকম ছোট সাইজের একটা গুড়ের টুকরো। গুড়ের মধ্যে থাকে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রনের মতো বিভিন্ন পুষ্টি। গাছের মাটিতে প্রয়োগ করলে মাটিতে উপকারী অণুজীবীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পায় এবং মাটি থেকে গাছের পুষ্টি গ্রহণের ক্ষমতা বাড়ায়, যার ফলে গাছের গ্রোথ খুব দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে। এরপরে নিতে হবে 1 চা চামচ হলুদের গুঁড়ো। হলুদের মধ্যে অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে, যা গাছগুলোকে বিভিন্ন রকমের রোগ প্রতিরোধের হাত থেকে রক্ষা করে। এছাড়াও গাছগুলোকে গলে যাওয়ার হাত থেকেও রক্ষা করে। এরপরে যেটা নিতে হবে তা হলো হিং। হ্যাঁ, ঠিকই ধরেছেন, হিং। হিং আমাদের প্রত্যেকের রান্নাঘরে কিন্তু পাওয়া যায়। 1/2 চা চামচ নিতে হবে হিং। হিংয়ের যে তীব্র ঝাঁঝালো উগ্র গন্ধ থাকে, সেই ঝাঁঝালো গন্ধের জন্যই পোকামাকড়, কীটপতঙ্গের হাত থেকে গাছগুলোকে ঠিক রাখতে সাহায্য করবে। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে কি কি উপকরণ দিয়ে এই পাওয়ারফুল লিকুইড তৈরি করতে হবে। এখন তৈরি করার প্রসেস জেনে নিন। এখানে আমি একটা বালতির মধ্যে 5 লিটার জল নিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি ছোটো কাপের 1 কাপ, মোটামুটি 50 ml দুধ। এরপরেই নিতে হবে গুড়। গুড় একটু জল দিয়ে এইভাবে গুলে নিতে হবে, শক্ত ঢেলার মতো দেওয়া যাবে না। এরপরে যে উপাদান দিতে হবে তা হলো হলুদ গুঁড়ো। সবশেষে যে উপকরণ দিতে হবে তা হলো হিং। প্রত্যেকটা উপকরণ দিয়ে দেওয়ার পরে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা উপকরণ জলের সাথে খুব ভালোভাবে মিশে যায়। খুব ভালো করে গুলে নেওয়ার পরে 10 থেকে 15 মিনিটের মতো ঠিক এইভাবেই রেখে দিতে হবে। 10 থেকে 15 মিনিট হয়ে গেলে আবার খুব ভালো করে এইভাবে ঘেঁটে নিতে হবে। গুলে নেওয়া হয়ে গেলে সন্ধ্যের সময় এই তরল খাবার গাছের মাটিতে দিতে হবে। তবে অতিরিক্ত পরিমাণের এই তরল খাবার গাছের মাটিতে দেওয়া যাবে না। 10 ইঞ্চির টব হলে 100 ml দিলেই যথেষ্ট। ছোট পট হলে পরিমাণ আরও কমিয়ে দিতে হবে। এই খাবার আপনারা মাসে 2 বার দেবেন, অর্থাৎ 15 দিন অন্তর। ঘন ঘন এই খাবার গাছের মাটিতে দেওয়া যাবে না। এই খাবার গাছের মাটিতে দিলে একদিকে যেমন গাছের খাবার হিসেবে কাজে লাগবে, অন্যদিকে তেমনি মাটিতে থাকা ক্ষতিকারক ব্যাকটেরিয়া আর ছত্রাক নষ্ট হয়ে যাবে। এই খাবার শুধু আমরা যে গাছের মাটিতে দিতে পারবো তা নয়, এই খাবার একই সাথে কীটনাশক হিসেবেও কাজ করবে। এই খাবার স্প্রে বোতলে ভরে খুব ভালো করে ঝাঁকিয়ে প্রত্যেকটা জবা গাছের পাতা, কাণ্ড, ডালে এবং পাতার নিচে খুব ভালোভাবে ফুল ফোর্সে স্প্রে করতে হবে। 8 থেকে 10 দিন অন্তর যদি আপনারা এই দ্রবণ গাছে ভালোভাবে স্প্রে করে যেতে পারেন, তাহলে গাছে কোনো রকম ফাঙ্গাস, পোকামাকড় তো হবেই না। এছাড়াও গাছের পাতা থাকবে ঘন সবুজ, গাছে কোনো রকম ব্ল্যাক স্পট বা গাছের পাতা কুঁকড়ে যাওয়া, গাছের পাতা ছোট হয়ে যাওয়া, গাছের কুঁড়ি ঝরে যাওয়া, এই সকল প্রকার সমস্যার হাত থেকে রক্ষা করবে। বন্ধুরা, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমার এই ছোট্ট জবা গাছের অবস্থা কীরকম ছিল। কিন্তু দেখুন, এই খাবার গাছের মাটিতে প্রয়োগ করার ফলে এবং গাছে মাত্র একবার স্প্রে করার ফলে রেজাল্ট দেখুন। গাছের পাতা ঘন সবুজ হয়েছে, গাছে প্রচুর কুঁড়িও এসেছে, গাছের যে ছোট্ট ছোট্ট পাতাগুলো ছিল সেই পাতার আকার কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো আপনারা মাত্র একবার এই দ্রবণ গাছের মাটিতে দিয়ে দেখুন এবং একবার স্প্রে করে দেখুন, 100% রেজাল্ট পাবেন।